যেমন মুরিদেরও কলজে আলাদা হয়ে গেছে, আবার নামদারি কিছু পীর সাহেব পীরজাদারও কলজে আলাদা হয়ে গেছে। কি কথা ঠিক বলছে? নামদারি কিছু পীর সাহেব পীরজাদারও কলজে আলাদা হয়ে গেছে, কিছু করাই নেই, কলজে কলজে মিলে গেছে। করো অকুলু কাউলান সাদীদা, সত্য কথাটা বলো, আমি শরীয়তের খেলাফ কথা বলবো। হুজুরের ছেলে বলে চোখ বন্ধ করে চলে গেলে হবে না। যদি আপনার ক্ষমতা থাকে চোখে চোখ দিয়েও প্রতিবাদ করতে হবে আপনাকে, এটার নাম ঈমান। যদি ওটা ঈমান, যদি ওটা না ক্ষমতা থাকে, যে হুজুরের তো সাঙ্গ পাঙ্গ মুরিদ তো অন্ধভক্ত অনেক আছে, চাঁদা তুলে কেলাবে, এরম যদি মনে হয় লেখনির মাধ্যম দিয়ে বলে পাঠাতে হবে, হুজুর আপনি যে কথাটা বলেছেন ওটা শরীয়ত বিরোধী, ওই কথাটা উইথড্র করেন, আপনি ঈমানের জায়গায় খারাপই পজিশনে আছে, জানিয়ে দিতে হবে আপনাকে। এটা ইসলাম। ক্ষমতা আছে, পাওয়ার আছে, আধিপত্য আছে, স্ট্যাটাস আছে, লোকবল আছে, জনবল আছে, অর্থবল আছে, ব্যাকিং আছে, পিছন দিক থেকে একটা পাওয়ার সাপোর্ট করে, শরীয়ত বিরোধী কাজ করছে, আপনি দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছেন, না ঝোট ঝামেলায় যাওয়ার দরকার নেই, ছেড়ে ফেটিয়ে ফেলবে কবরে, ফেটিয়ে ফেলবে কবরে ঢুকলে। তাহলে বলারও সিস্টেম আছে। আমি হুজুর যদি একটা ভুল করি, উনি মৌলানা যদি একটা ভুল করে, আপনি প্রতিবাদ করুন, কিন্তু ভদ্রতা থাকবে, নম্রতা থাকবে, মাধুর্য থাকবে, মাত্রা থাকবে। কি ভাই কথা ঠিক? আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। কোন জিনিসে অন্ধ ভক্তি ভালো নয়, কোন জিনিসের অন্ধ ভক্তি ভালো নয়। আপনি যাচাই বাছাই করে ভক্তি করুন। মুজাদ্দেদ জামানের দরবারে সুফি আব্দুল মাবুদ সাহেব 18 বার গেছে, 18 বার। সুফি আব্দুল মাবুদ ফারুকি মেদনাপুরি 18 বার গেছে, 17 বার গেছে আর ঘুরে এসেছে। 18 বারের মাথায় বলছে আমি নিজের চোখে দেখলাম আমার পীরের মাথায় আমার রাসূল পাগড়ি পরিয়ে দিচ্ছে। এটা দেখার পরে আমি আমার পীরের হাতে হাত দিয়ে বায়াত করেছি। সেই সুফি আব্দুল মাবুদ সাহেব বলছে আমি শুনতে পাই যারা ফুরফুরা শরীফের দিকে যায় তারা যেন জান্নাতের দিকে যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি যারা ফুরফুরা শরীফের দিকে যাচ্ছে তাদের সম্পর্কে ফেরেশতাদের সাথে আল্লাহ কথা বলছে। কিন্তু যাওয়ার মতন যেতে হবে তো। ফুরফুরা শরীফে এখন অনেক নিয়তে অনেকে যাচ্ছে, তাহলে সুফি আব্দুল মাবুদ সাহেবের কথা কি ছকে মিলিয়ে দিবে নাকি? ফুরফুরা শরীফে কি নিয়তে যেছো, কি নিয়তে তানারা গিয়েছিল, তোমার নিয়তের জায়গা ঠিক রাখতে হবে। তারা শরিয়াত, দ্বীন, ইসলাম, কোরআন, সুন্নাহ, তরিকা, মুরাকাবা, মুশাহিদা, তাজকিয়ায়ে নফস, আত্মশুদ্ধি, জিকির, আজগার, নিয়ামত পাওয়ার উদ্দেশ্যে তারা গিয়েছে। এখনো যাচ্ছে ফুরফুরা শরীফে দল দল বহু, সবারই নিয়ত কিন্তু এক নয়। সব এক দাঁড়ি পাল্লায় মাপতে যাবে না, সোনা মাপার দাঁড়ি পাল্লা আলাদা, লোহা মাপার দাঁড়ি পাল্লা আলাদা। একই গাড়িতে আছে, টুপি দাড়ি জুব্বা সব আছে, ওর কলজি আলাদা হয়ে গেছে। কি কথা ঠিক বলছে? আল্লাহ পাক সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। আমার কথা ভুল হচ্ছে নাকি, না কষ্ট পাচ্ছেন? যেমন মুরিদেরও কলজি আলাদা হয়ে গেছে, আবার নামদারি কিছু পীর সাহেব পীরজাদারও কলজি আলাদা হয়ে গেছে। কথা ঠিক বলছে? নামদারি কিছু পীর সাহেব পীরজাদারও কলজে আলাদা হয়ে গেছে, কিছু করাই নেই, কলজে কলজে মিলে গেছে। আল্লাহ আমাদের সকলকে সহি বুঝদান করেন, সকলে বলেন আমিন। আলোচনা অন্য কিছু নয়, একটাই শাবানের গুরুত্ব। শাবানের একটা রাত আছে, সেই রাতের গুরুত্ব, বর্তমান প্রেক্ষাপটের উপরে কিছু দুই একটা আলোচনা। বিদায় নেব, আসেন সকলে রাসূলের সামনে দাঁড়িয়ে একটু সালাতু সালাম, আশেপাশে যারা আছেন পরিবেশটা তৈরি করে নেন। ইয়া নবী সালাম। কে কথা বলছে? সকলে মাহফিলের মধ্যে চলে আসেন, পরিবেশটা ঠিক করে দেন। কি ব্যাপার, আটকে গেল? আমার কথা রাগ করলেন নাকি আপনারা? কষ্ট পেলেন? আলোচনা বোঝার জিনিস, আলোচনা বুঝে নিতে হয়। আল্লাহ পাক সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। সবথেকে বড় জিনিস
এটা আমার দাদাজান হুজুর পীর কেবলার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান, কথা ঠিক না? তাহলে আমার দুটো কথা বলার অধিকার আছে না নাই? আছে না নাই? সেই পরিবারের উত্তরাধিকারী হিসাবে, উত্তরসূরি হিসাবে আমার দুটো কথা বলার এই কালারাইটের বুকে অধিকার আছে না নাই? যদি অধিকার থাকে বলবো, না থাকলে অধিকার নিয়ে তো কথা বলা যায় না। ওয়াজ করব, নসিহত করব, আলাদা জিনিস, অধিকার আলাদা জিনিস। অধিকার হচ্ছে যার কাছে যেটা বলবো সে অধিকারটা দিবে বলার। কি ভাই কথা ঠিক না? তাহলে এই মাহফিলটা কি করে সুন্দর করা যায়? না না মন্ডল করছে, এই মাহফিলটা কি করে সুন্দর করা যায় এটা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব, নৈতিক কর্তব্য, কথা ঠিক না? কথা ঠিক না? 17ই ফাল্গুন এই মাহফিল হয়েছে, আগামীতে রমাদান পড়বে, সেটা ইন্তেজামের কমিটির পক্ষ থেকে ডিসিশন নিয়ে কবে কি ডেট করবেন সেটা তাদের আলোচনা সাপেক্ষে একটা বেরিয়ে আসবে। কিন্তু উদ্দেশ্য আমার কথা বলার এটাই, এতগুলো কথার মধ্যে দিয়ে যেটা বলতে চেয়েছি, দেখুন মাহফিলের পরিবেশ ধরে রাখার জন্য একটু আপনাদের চিন্তা ভাবনা করতে হবে। এক নম্বর হচ্ছে যে এই মাহফিলের আগের দিন এলাকায় এই জায়গা থেকে একটা গজলের প্রতিযোগিতা হয় নাকি? কি হয়? ভালো জিনিস। দেখেন গজল গাওয়া ভালো, শের পড়া ভালো, কিন্তু কিছু গজলের মধ্যেও কিছু রেস্ট্রিকশন আছে, কিছু আপনার ডিসিপ্লিন আছে, কিছু নিয়মতান্ত্রিক বিষয় আছে। যদি গজলের মধ্যে গানের সুর এসে যায় সেই গজলটা হারাম হবে, শোনাও হারাম হবে, আর এই মাহফিলে বলাটাও হারাম হবে। তাহলে আমার দাদর প্রতিষ্ঠিত মাহফিলে যদি আমি গানের সুরে গজল হয় তাহলে আমি এর প্রতিবাদ করব না? করব না? আমার অধিকার আছে না নাই? না আপনি গজল গান না, গজলের বিরুদ্ধে নয়, আবার ভুল বুঝবেন না, আমি গজলের বিরুদ্ধে নয়, 100 বার গজল হোক, কিন্তু কালকে হোক এটা আমি বলছি না, আমি কথাটা বুঝতে হবে। সামগ্রিক গজল কোন জায়গায় যদি কেউ পড়ে, নাচ শরীফ যদি কেউ পড়ে, এটার বিরুদ্ধে আমি নয়, কিন্তু নাচ শরীফের মধ্যে, গজলের মধ্যে, হামদের মধ্যে স্বতন্ত্র সুর থাকবে, কোন গানের নকলের সুর থাকবে না। কথা কিছু বুঝতে পারছে? যেটা মুজাদ্দিদে জামানের ওসিয়াতের মধ্যে স্পষ্ট আছে, এটা থেকে দূরে থাকতে হবে। এবার এই জালসার আগের দিন আপনি ওটা করবেন কি করবেন না সেটা আপনাদের আলোচনা সাপেক্ষের ব্যাপার। কি কথাটা আমার বুঝে যাচ্ছে? আমি দুটো পার্টে আলোচনা, বুঝেন ভালো করে। একটা হচ্ছে গজল গাওয়ার ব্যাপার, গজল গাওয়ার ব্যাপার। গজল যে কেউ গাইতে পারে, যে কেউ বলতে পারে, এটা ইবাদত। নবীর শানে গজল গাওয়া সুন্নাত, নবী আল্লাহর হাম প্রশংসা করা ভালো, কিন্তু যদি ওটা গানের সুর হয়ে যায় হারাম হয়ে যাবে। ছেলে মেয়ে একসাথে হই হই করছে, হারাম হয়ে যাবে। পর্দা খুলে দেখছে শিল্পীকে, পাকামু ছুটে যাবে। মেয়ে ছেলে শিল্পী তুলে হই হই করবে, কবরে ঢুকলে থেতো করে ফেলবে। কিছু বুঝতে পারছেন? এবার আপনাদের আলোচনার ব্যাপার যে এই জলসার আগের দিন করবেন, পরের দিন করবেন, দিনের বেলায় করবেন কি করবেন না, সেটা অন্য ভিন্ন বিষয়। কি ভাই কথা ঠিক না? কিন্তু আমার বক্তব্য, আমার আলোচনা যে এমন একটা কাজ করব না যে মূল জলসার ক্ষতি হয়, এটা আমার ব্যক্তিগত পরামর্শ। এবার আপনারা কি করবেন ডিসিশন আপনাদের। কেন 5টা আঙ্গুল সমান নাই, হট করে একটা কথা বলবো, একটা গালি পেরে দিবে, আমাকে ব্যালেন্স দিয়ে কথা বলতে, মামু অত সহজ নয়। 17 বছর জলসার লাইভ হয়ে গেল, বয়সটা কম হতে পারে, বড় বড় মুরব্বীদের পায়ের তলায় বসে বসে অভ্যস্ত হয়ে আছে। কথা বুঝতে পেরেছেন? আবারও কথাটা ভেঙে নেন, কথাটা পরিষ্কার করে নেন। আমি দ্বন্দ্বের কোনো জায়গা রাখিনি, ইখতিলাফের কোনো জায়গা রাখিনি, মতানৈক্যের কোনো জায়গা রাখিনি। গজল যে কেউ গাইতে পারে, হাম যে কেউ পড়তে পারে, নাশিদ যে কেউ পড়তে পারে, যে কেউ নাচ শরীফ পড়তে পারে, কিন্তু কোন নাচ শরীফের মধ্যে, কোন হামদের মধ্যে, কোন নাশিদের মধ্যে গানের টান, গানের সুর থাকবে না, প্রথম শর্ত। দ্বিতীয় নাম্বার, এবার আপনারা জালসা কেন্দ্রিক করবেন কি করবে না আপনাদের আলোচনা। তৃতীয় নাম্বার, এই জলসার ক্ষতি না হয় এমন কোন কাজ যেন না হয়। এই জলসার ক্ষতি হয় এমন কোন কাজ যেন কোন না হয়। এবার আগের দিন করবেন, পরের দিন করবেন, ওই দিনে করবেন কি বন্ধ করে দিবেন, সেটা আপনাদের ডিসাইড।
কথা পরিষ্কার, কথা পরিষ্কার। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন, কেন মূল জলসার পর্ব যেন ক্ষতি না হয়, কারণ এটা মেন। আল্লাহ পাক সকলকে কবুল করেন। এবার ওই অনুষ্ঠান করার কারণে এটা ক্ষতি হচ্ছে কি হয়নি সেটা আপনারা আলোচনা করবেন, সেটা গ্রামবাসী ভাববে আপনাদের কোনটা উদ্দেশ্য হবে। এই কথা বলেন, কথা ভুল বলছি না ঠিক বলছি? পুরো আপনাদের ব্যাপার, এটা কমিটির ব্যাপার। কমিটি মানে আপনারা, আপনি কমিটিকে প্রতিনিধিত্ব করেছেন গোটা গ্রামের মাহফিলে, নাকি না ভুল বলছি? আল্লাহ পাক কবুল করেন। দুটো দাঁড় করিয়ে কথা বললাম, রাগ করলেন নাকি? কষ্ট পেলেন? সিলসিলায়ে ফুরফুরা শরীফের মতবাদের মানুষ, উসুলের মানুষ মজবুতি নিয়ে আসেন, মজবুতি নিয়ে আসেন। আমি পীর সাহেব, আমি পীরজাদা, আমি হুজুর, আমি আলেম, আমি মৌলানা, আমি বক্তা, আমাকে ভালোবাসবেন। সব কথা পীর সাহেব পীরজাদার মত অনুযায়ী করলে হবে না। আমার কথার মধ্যে যদি মুজাদ্দিদে জামানের ওসিয়াতের মানদণ্ড ঠিক থাকে, কোরআন সুন্নাহর নীতিপথ উসুল ফাকি মাসালা কেন্দ্রিক যদি ঠিক থাকে, তবে আমার কথাটা আপনার কাছে গ্রহণযোগ্যতা পাবে। বৌমাগুলোকে মেয়ের মতন দেখেন, যে কটা বৌমা আছেন অনুরোধ করব শাশুড়িগুলোকে মায়ের মতন মনে করেন। হাজারো মেয়ে দোষ করে, মা চাপা দেয়, আর বৌমা যদি একটা পান থেকে চুন খসার মতন অপরাধ করে, বাস ওটাকে রং ছড়িয়ে কি করে কানে তুলবে সে দাম দেয় ঘুরে। হাজারো মা কথা বলে, মেয়ে সহ্য করে নেয়, আর যদি একটা শাশুড়ি ভুল করে না, একটা কথা বলেই ফেলেছে, ভুলই বলেছে, বলে ফেলেছে, এটা তো রয়ে বসে নিতে পারতে, তো ওটাকে তেলে বেগুনি করার দরকার কি ছিল? পরিবার যদি শান্তি না হয় আপনার কিছু ভালো লাগবে না। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। যে বাড়িতে একটা কন্যা সন্তানের জন্ম নেয়, ওই বাড়ির দিকে আল্লাহ রহমতের দরজাগুলোকে খুলে দেয়। জোরে বলেন। কাল কিয়ামতের ময়দানে, কাল হাসরের ময়দানে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, কিছু মানুষকে আল্লাহ পাক জান্নাতি বানাবে, কিছু মানুষকে আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার জান্নাতের মধ্যে দিবে, কিছু মানুষকে আমার আল্লাহ পাক জাহান্নামের মধ্যে দিয়ে দিবে। কিছু মানুষ যখন জান্নাতের মধ্যে চলে যাবে, আল্লাহ নবী, আল্লাহ রাসূল জানিয়ে দেয়, আমি নবী এই জান্নাতের মধ্যে প্রবেশ করে দেখব একদল মহিলাদেরকে আল্লাহ পাক সর্বপ্রথম জান্নাতি বানিয়ে দিয়েছে। সাহাবায়ে কেরাম হুজুররা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মহিলাগুলোর কাজ কি ছিল, কর্ম কি ছিল, কিসের কারণে আল্লাহ তাকে জান্নাতি বানিয়েছে? আল্লাহ নবী, আল্লাহ রাসূল এলান করে দেয়, ওই মেয়েগুলো বিধবা অবস্থায় জীবন যাপন করেছে, তাদের স্বামীগুলো মারা যাবার পরে 3 মাস 10 দিন ইদ্দত পালন করার পরে ইসলাম তাদেরকে ছাড় দিয়েছিল। তারা বিবাহ করতে পারত, শাদী করতে পারত, নিকাহ করতে পারত, ইসলাম তাদেরকে ছাড় দিয়েছিল, কিন্তু তারা বিবাহ করে নাই, শাদী করে নাই, নিকাহ তারা করে নাই। এতিম বাচ্চাগুলোর মুখের দিকে তাকিয়ে, এতিম বাচ্চাগুলোর দিকে তাকিয়ে সবার করে কাটিয়ে দিয়েছে, কিন্তু ইসলাম তাদেরকে ছাড় দিয়েছিল, তারা বিবাহ করলে করতে পারত। এতিম বাচ্চাগুলোর দিকে তাকিয়ে সারাটা জীবন ওইভাবে কাটিয়ে দিয়েছে। আল্লাহ নবী, আল্লাহ রাসূল জানিয়ে দেয়, এতিম বাচ্চাগুলোর ওসিলায় আল্লাহ পাক ওই মাটাকে সর্বপ্রথম ওই মেয়েটাকে জান্নাতি বানিয়ে দিবে। ইসলাম মেয়েদের অধিকার দিয়েছে। যাক, আলোচনার বাড়াবো না, এই মাহফিল হয় আপনারা দেন, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। একটু যদি উঠে আসেন ভালো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, আমরা যা কিছু পড়ি, সূরা ফাতিহা শরীফ, দুরূদ শরীফ, ইখলাস শরীফ, তাওবা ইস্তিগফার, ইয়া আল্লাহ তেলাওয়াতে কোরআন বাদ মাগরিব থেকে দিয়ে সারা রাত্রি ব্যাপী যা কিছু তাসবিহ, হামদ, তাকবীর, দরুদ, সালাম, ওয়াজ, নসিহত, তেলাওয়াত যা কিছু হয়েছে, আল্লাহ ভুল ত্রুটি যদি হয়ে থাকে আল্লাহ আপনি মাফ করেন। যদি কিছু সওয়াব দান করে থাকেন, আকায়ে নাম তাজদারে মদিনা, দুলহায়ে মদিনা, আহমদি মুস্তাফা, মুহাম্মদি মুস্তাফা, প্যারা নাম শরীফ নাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে পৌঁছে দেন। হুজুরের নালাইন শরীফের ওসিলায়
সাহাবে کرام তাবিঈন তাবে তাবিঈন আইমে মুস্তাহিদিন আইমে মুফাসসিরিন চার পিরানি পীর ইমাম দে আরওয়া পাক সওয়াব খানা পৌঁছে দেন শুহাদায়ে বদর শুহাদায়ে কারবালা শুহাদায়ে সিফিন শুহাদায়ে উহুদ শুহাদায়ে খান্দক যে যেখানে শহীদ হয়ে গিয়েছে আল্লাহ তাদের সকলে আরওয়া পাক সওয়াব খানা পৌঁছে দেন মক্কা শরীফ মদিনা শরীফ ফুলবাড়ি শরীফ পাটপাড়ান শরীফ বগদাদ শরীফ আজমির শরীফ মুজাফাতে ফুরফুরা শরীফে যত ওয়ালি গৌস কুতুব আব্দুল্লাহ চলে গিয়েছে আল্লাহ বিশেষ করে ফুরফুরা শরীফের জমিনে মুজাদ্দিদ জামান কুতুবুল আলম আমিরুশ শরিয়ত আমাদের পীর আমাদের মাশায়েখ আমাদের উলিল আম দাদা পীর রূহ মুবারক সওয়াব খানা পৌঁছে দেন তেনার পাঁচ কালিজার টুকরা এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আমার দাদাজান পরতাবে কাইয়ুম শেখুল ইসলাম ফুরফুরা শরীফের গদ্দিনশীল পীর মুজাদ্দিদ জামানের পূর্ণ কামালিয়াতের অধিকারী আলা হযরত বড় হুজুর পীর কে রাহমাতুল্লাহ আলাইহি রূহ মুবারক সওয়াব খানা পৌঁছে দেন মুফতি আযম আলা হযরত মিজলা হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহি সুলতানুর রুইয়া আলা হযরত সিজলা হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহি সুলতানুল আরিফিন মাদাজ্জাত ওলি আলা হযরত নওয়াহ হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহি আশিক রাসূল আলা হযরত ছোট হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহি দাদাজান হুজুর গণদের আরওয়া পাক সওয়াব খানা পৌঁছে দেন আমার বংশে যত মুরব্বি চাচাজানরা চলে গিয়েছেন আল্লাহ তাদের সকলে আরওয়া পাক সওয়াব খানা পৌঁছে দেন ইয়া আল্লাহ খাস করে এই জায়গায় আমার মেজো চাচাজান ধারাবাহিকভাবে দীর্ঘ বহু বছর এখানে এসেছেন আখেরি দোয়া করেছেন আমাদের মাঝখান থেকে আল্লাহ তিনি আমাদের কাছ থেকে আল্লাহ আপনার ডাকে সাড়া দিয়েছেন আখলাকে রাসূল আবুল ইয়াতিম আবুল উলামা পীর আল্লামা আবু ইব্রাহিম মোহাম্মদ উবাইদুল্লাহ সিদ্দিকী হুজুরের রূহ মুবারক সওয়াব হুজুর আর আসবে না কিন্তু রূহানি দোয়া আসবে এটা আমাদের বিশ্বাস ইয়া আল্লাহ তাআলা রূহানি দোয়া আল্লাহ আপনি আমাদের নসিব করেন ইয়া আল্লাহ খাস করে গ্রামে পাড়ায় মহল্লায় এই এলাকায় আল্লাহ প্রতিষ্ঠান হওয়া থেকে নিয়ে কত মানুষের অক্লান্ত পরিশ্রম জড়িয়েছিল জান দিয়ে মাল দিয়ে তারা কষ্ট করেছে আল্লাহ এই সিনিয়র বিভাগ তখন সরকারি অনুমোদন পাইনি পীরের হুকুম মাদ্রাসা করতে হবে এই কালারাইটের মানুষ পাগলের মতন করেছে ইয়া আল্লাহ আজকে তারা গোটা কালারাইটের গ্রামে কবরস্থান ভরে গিয়েছে মুরব্বিগুলো আজ নাই যারা জানমাল দিয়ে করেছিল আল্লাহ তাদের জন্য আল্লাহ সাদকায়ে জারিয়া হিসাবে এটাকে কবুল করে নেন তাদের কবরটাকে নূর আলা নূর বানিয়ে দেন জান্নাতের টুকরা জান্নাতের বাগান জান্নাতের বিছানা আল্লাহ আপনি বিছিয়ে দেন জান্নাত থেকে হাওয়া আসতে দেখে সুব্যবস্থা করে দেন ইয়া আল্লাহ খাস করে মেহেরবানি করে এই প্রতিষ্ঠানের সাথে বর্তমান যারা যেভাবে জড়িত আছে এই মাহফিলে এই মাদ্রাসায় এই জায়গায় যারা যেভাবে যেদিক থেকে যেরকম ভাবে অর্থ দিয়ে সম্পদ দিয়ে টাকা দিয়ে শ্রম দিয়ে সহযোগিতা করে হালাল রুজিতে বরকত দেন তানাদের ময় মুরব্বী আত্মীয় স্বজন যারা কবরবাসী কবরগুলোকে নূর আলা নূর বানিয়ে দেন যারা হায়াতে আছে সুস্থতার সাথে হায়াতকে দারাজ করেন যারা ময় মুরব্বীরা বেঁচে আছে আল্লাহ কবুল করেন ইয়া আল্লাহ পর্দার আলে মা বোনরা হাত তুলেছে অনেকে বাফারা মাহারা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ময় মুরব্বী নানার কুল দাদার কুল হারা আমার ভাইগুলো হাত তুলেছে অনেকে বাফারা মাহারা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ময় মুরব্বী নানার কুল দাদার কুল হারা আল্লাহ তাদের সকলে আরওয়া পাক সওয়াব খানা পৌঁছে দেন তাদের সকলে কবরগুলোকে নূর আলা নূর বানিয়ে দেন আল্লাহ কবরগুলোকে জান্নাতের টুকরা জান্নাতের বাগান জান্নাতের বিছানা আল্লাহ আপনি বিছিয়ে দেন ইয়া আল্লাহ খাস করে আল্লাহ আমাদের প্রত্যেকের পরিবারের মধ্যে সুখ শান্তি মিল মহব্বত ঐক্য আল্লাহ আপনি দান করেন এই কালারাইট এই গ্রামের প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা বাড়িতে আল্লাহ আপনি শান্তি দেন দুনিয়াবি বালা মুসিবত আসমানি বালা মুসিবত মানুষের কুনজর বদনজর জিন্নাতের উপদ্রব শয়তানি চক্রান্ত জাদু টোনা সেহের থেকে আল্লাহ আপনি হেফাজত করেন ইয়া আল্লাহ খাস করে মেহেরবানি করে আল্লাহ আপনি কবুল করে নেন ইয়া আল্লাহ আমাদের বাড়িতে যারা মুরব্বিরা আছেন এই প্রত্যেকের বাড়িতে যারা কম বেশি মুরব্বিরা আছে বিশেষ করে আমার দাদা জানের খুবই স্নেহের মানুষ এই গ্রামের ভূমিপুত্র আমাদের মহাব্বতের মানুষ আমাদের আব্দুর রফিক চাচাজি আমার তিনার শরীরটাকে আল্লাহ আপনি সুস্থ করেন আল্লাহ শেফায়ে আদেলা কামেলা নসিব করেন তেনারা আমাদের মুরব্বী দেখলেও তাদের আমাদের মুরব্বীদের যারা চলে গেছে তাদের কথা মনে পড়ে এনারা তাদের সোহবতের মানুষ আল্লাহ তাদের হায়াতকে দারাজ করেন আমার আনিসুল ভাই আল্লাহ আমাদের আনিস ভাই শরীরটা বেচারা অসুস্থ ছিল দীর্ঘদিন আল্লাহ আপনি সুস্থ করেছেন আল্লাহ পূর্বের মতো স্বাভাবিক অবস্থায়
আল্লাহ আপনি ফিরিয়ে দেন, আল্লাহ কবুল করে নেন। আল্লাহ সকলে দায়িত্ব নিয়ে কাজ করে। আমার বাম দিকে বসে আছে, খুব বেচারা পরিশ্রমিক ছেলে, সব মহব্বতের মানুষ আমাদের, আল্লাহ কবুল করে। আরো যারা কমিটির ইন্তেজামে যুবকেরা আছে, আল্লাহ তাদেরকে কবুল করে নেন। প্রত্যেকটা যুবক ছেলেদের মনটাকে আল্লাহ মসজিদ মুখ করে দেন, প্রত্যেককে আল্লাহ আপনি ওলি বানিয়ে দেন। আল্লাহ আমার প্রত্যেকটা মুরব্বী চাচাজিদের হায়াতকে আল্লাহ আপনি দারাজ করে দেন। ইয়া আল্লাহ খাস করে যারা চিন্তিত, চিন্তা মুক্ত করে দেন। যারা পেরেশানিতে আছে, আল্লাহ আপনি পেরেশানি মুক্ত করে দেন। যারা অসহায় আছে, আল্লাহ আপনি আপনার পক্ষ থেকে সহায়ের ব্যবস্থা করে দেন। যারা ব্যবসা বাণিজ্য করে, খেত কামাত, চাষাবাদ, বিভিন্ন কর্মের সাথে জড়িয়ে আছে, আল্লাহ আপনি হালাল রুজিতে বরকত দেন। যারা কন্যার দায় মেয়েদের বিবাহ বিনা পুনে দেওয়ার ব্যবস্থা করে দেন। যারা ঋণগ্রস্ত, ঋণগুলো পরিশোধ করার তৌফিক এনায়েত করেন। ইয়া আল্লাহ খাস করে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ যারা পড়াশোনা করছে, পরীক্ষা দিয়েছেন, দিবেন, দিচ্ছেন, সকলকে কুওয়াতে হাফেজা দান করেন। স্মরণ শক্তিকে বাড়িয়ে দিয়ে সঠিকভাবে পড়াশোনায় পরীক্ষার উত্তীর্ণ হওয়ার তৌফিক এনায়েত করেন। বিশেষ করে এই প্রতিষ্ঠানের সাথে যে সমস্ত ছাত্ররা আছেন, সকলকে আল্লাহ সহি শুদ্ধতার সাথে দ্বীনি ইলম শিক্ষা করার তৌফিক এনায়েত করেন। আল্লাহ আমাদের জন্য জাহান্নামকে হারাম করে দেন, জান্নাতকে ওয়াজিব করে দেন। আপনি আমাদের জন্য আপনার নবীর শাফাআতকে মুকদ্দর করে দেন। আল্লাহ আমাদের বাদ দিয়ে আপনার কোনো লাভ হবে না, আল্লাহ আমাদেরকে নিয়ে নিলে আপনার কোনো ক্ষতি হবে না। আল্লাহ আপনি আমাদের জন্য আল্লাহ আপনার নবীর শাফাআত মুকদ্দর করে দেন। গুনার বোঝা মাথায় নিয়ে খোদা তোমার দরবারে দুটো হাত তুলেছি। বাপ মারলে মায়ের কোলের মধ্যে উঠে যায়, মায়েরা চলে গিয়ে তলায় গিয়ে লুকিয়ে যায়। আল্লাহ তুমি ফেরত দিলে কার কাছে যাব, কোথায় গিয়ে আমিন আমিন করব? আল্লাহ তুমি আমাদের সকলকে তোমার রহমতের কোলের মধ্যে উঠিয়ে নাও। ছেলে না কাঁদলে মা দুধ দেয় না, আল্লাহর বান্দা না কাঁদলে আল্লাহর রহমত পাওয়া যায় না। মুমিনের চোখের পানি আল্লাহর দরবারে জমা থাকে। চির হাসি হাসতে যদি চান, দুনিয়ার বুকে কেঁদে নেন। আল্লাহ নবী বলেন, জাহান্নামবাসীরা এত কান্না কাঁদবে, তাদের চোখের অশ্রু দ্বারায় বড় বড় নদী বয়ে যাবে, সে কান্নায় কোনো ফায়দা হবে না। যে চোখটা দিয়ে আল্লাহর মহব্বতে, রাসূলের মহব্বতে মাছির মাথার পরিমাণ অশ্রু বেরিয়ে যায়, ওই চোখটাকে আমার আল্লাহ জাহান্নামের আগুনের জন্য হারাম বানিয়ে দেয়। জোরে বললাম। সবাই বলে হুজুর দোয়া করবেন, হুজুর দোয়া করবেন। গুনাহগার মানুষ কি দোয়া করব, কি ফরিয়াদ করব? মুসাফির হালাতেই দোয়া করি, আল্লাহ মুসলমান না করে মওতটা দিবেন না, মুসলমান না করে কাফন পরাবেন না, মুসলমান না করে কবরে নিবেন না আল্লাহ, মুসলমান না করে কবর থেকে উঠাবেন না, মুসলমান না করে আল্লাহ তোমার সামনে দাঁড় করাবেন না। যতদিন দুনিয়ায় রেখেছেন ঈমানের সাথে রাখবেন আল্লাহ। আপনার দরবারে যদি যেতে হয় তাও যেন ঈমানের সাথে যেতে পারি। اللهم انت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والاكرام. اللهم انك عفو تحب العفو فاعف عنا. اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا. ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة انك انت الوهاب. اللهم انت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام. اللهم استعن على ما تصفون. نصر من الله وفتح قريب، نعم المولى ونعم النصير. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار برحمتك يا أرحم الراحمين برحمتك يا أرحم الراحمين. يا الله আপনি কবুল করে নেন। আল্লাহ প্যালেস্তাইনে কোচি কোচি বাচ্চাগুলো হেফাজত করেন আল্লাহ। তাদেরকে কুদরতি আল্লাহ আপনি মদদ দেন আল্লাহ। তাদেরকে মদদ না দিলে তারা মাথা তুলে দাঁড়াতে পারবে না আল্লাহ। তাদেরকে তাদের যেন তারা দেশকে স্বাধীন করতে পারে, তাদের স্বাধীন জীবন আল্লাহ আপনি ফিরিয়ে দেন আল্লাহ। برحمتك يا أرحم الراحمين. كلمة طيب لا إله إلا الله محمد. কাতার দিয়ে বসবেন।